ওয়াজ বর্ন ফ্রেজটির বাংলা অর্থ জন্মগ্রহণ করা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ইতোমধ্যে বুঝতে পারছো আমাদের আজকের আলোচনার বিষয় তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা খুব সহজেই একটি বাক্যে ওয়াজ বর্ন বসবে কিনা সেটা জানতে পারি। কেউ যদি একটি ইংরেজি বাক্যের বাংলা অর্থ করতে জানে, তাহলে তার পক্ষে কোনো নিয়ম ছাড়াই উত্তর দেওয়া সম্ভব। কিন্তু তোমাদের মধ্যে যারা একটি ইংরেজি বাক্য পড়ার পরে বাংলা অর্থ করতে পারো না, কিংবা আধা আধা বাংলা অর্থ করতে পারো, তাদের জন্য কিছু টেকনিক নিয়ে আজকের এই ক্লাসটি সাজানো হয়েছে। তোমরা যদি একটু মনোযোগী হও, আমি আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পারবে যে কোন বাক্যে ওয়াজ বর্ন ফ্রেজটি বসে। শিক্ষার্থীরা, তোমরা খেয়াল রাখবে, কোনো বাক্যে যদি বিখ্যাত কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকে, কিংবা গ্যাপের পরে কোনো সাল, কোনো তারিখ, কোনো স্থানের নাম উল্লেখ থাকে, এমনকি গ্যাপের পরে যদি ইন থাকে, তাহলে তুমি অনেকটাই নিশ্চিত যে ওই বাক্যটিতে ওয়াজ বর্ন বসবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি কোনো সেন্টেন্সে বিখ্যাত কোনো ব্যক্তি কিংবা সাল কিংবা তারিখ কিংবা স্থান, এমনকি ইনও না থাকে, তবে সেক্ষেত্রে তুমি নিশ্চয় খেয়াল রাখবে বাক্যটিতে ফ্যামিলি শব্দটি উল্লেখ আছে কিনা। যদি ফ্যামিলি শব্দটি উল্লেখ থাকে, তাহলে তুমি সন্দেহ করতে পারো ওই বাক্যটিতে ওয়াজ বর্ন বসতে পারে। শিক্ষার্থীরা, আমরা 2024 সালের বোর্ড কোশ্চিনগুলো একটু খেয়াল করব। তার আগে আমি তোমাদেরকে আরেকবার খেয়াল করে দিচ্ছি, তুমি ওই বাক্যটিতে ওয়াজ বর্ন বসাবে যে বাক্যটিতে জন্মগ্রহণ করা অর্থ প্রকাশ পাবে। এবং শর্টকাট টেকনিক হিসেবে, যদি কোনো বাক্যে কোনো ব্যক্তির নাম, বিশেষ করে বিখ্যাত ব্যক্তির নাম, কিংবা গ্যাপের পরে কোনো জায়গার নাম দেওয়া আছে, কোনো তারিখ উল্লেখ করা আছে, কোনো সাল দেওয়া আছে, কিংবা গ্যাপের পরে ইন প্রিপোজিশনটি আছে, অথবা বাক্যটিতে ফ্যামিলি শব্দটি উল্লেখ আছে, যদি এই বিষয়গুলো তুমি মনে রাখতে পারো, তাহলে পুরোপুরি বাংলা অর্থ জানা ছাড়াই তুমি নিশ্চিতভাবে কোন বাক্যে ওয়াজ বর্ন বসবে সেটি উত্তর দিতে পারবে। শিক্ষার্থীরা, আমরা 2024 সালের কিছু বোর্ড কোশ্চিন খেয়াল করব। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে। আমরা প্রথমেই ঢাকা বোর্ডের একটা কোশ্চিন খেয়াল করি। দেখো, এখানে একটা গ্যাপ দেখা যাচ্ছে। গ্যাপটির পরে ইন আছে, ইনের পরে একটি জন্মসাল উল্লেখ করা আছে, এবং বাক্যের শুরুতেই সক্রেটিস অর্থাৎ একজন বিখ্যাত মনীষীর নাম উল্লেখ আছে। তাহলে আমি কোনো বাস বিচার ছাড়াই, অর্থ করা ছাড়াই, আমি কিন্তু বলে দিতে পারি এই বাক্যটিতে ওয়াজ বর্ন বসবে। পরবর্তী সেন্টেন্সটি যদি খেয়াল করো, এটি দিনাজপুর বোর্ড 2024 সালে আসা। বাক্যের শুরুতেই ফ্লোরেন্স নাইটিঙ্গেল, একজন নার্স, তার নাম উল্লেখ আছে, গ্যাপের পরে ইন আছে, তাহলে তার কথাই নেই, বাক্যটিতে ওয়াজ বর্ন বসবে। তৃতীয় যে বাক্যটি ময়মনসিংহ বোর্ড 2024-এর একটা কোশ্চেন, বাক্যের শুরুতেই একজন বিখ্যাত কবির নাম, গ্যাপের পরে ইন, তাহলে উত্তর হবে ওয়াজ বর্ন। আমরা যদি চতুর্থ বাক্যটি খেয়াল করি, দেখো গ্যাপের পরে ইন আছে, ইনের পরে একটা জায়গার নাম দেওয়া আছে, মালয়েশিয়া, এবং বাক্যের শুরুতে মাই কাজিন, কারো নাম উল্লেখ না করলেও
আমরা জানি মাই কাজিনের জায়গায় আমরা যে কোনো একটা নাম কল্পনা করতে পারি, তাহলে সেক্ষেত্রেও ওয়াজ বর্ন। আমরা যদি পঞ্চম বাক্যটির দিকে খেয়াল করি, গ্যাপের পরে ইন এবং ইনের পরে একটা জায়গার নাম দেওয়া আছে লন্ডন, তাহলে সেক্ষেত্রেও এ বাক্যে ওয়াজ বর্ন বসবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ বাক্যটি খেয়াল করো। দেখো, গ্যাপের আগে লালন শাহ লেখা আছে এবং গ্যাপের পরে ইনের পরিবর্তে ইনটু আছে, কিন্তু বাক্যটিতে আবার ফ্যামিলি শব্দটি আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রেও ওয়াজ বর্ন বসবে। তাহলে খুব সহজেই একটা সেন্টেন্সের বাংলা অর্থ না জেনেও শুধুমাত্র সেন্টেন্সটির গঠনের দিকে খেয়াল করলেই, অর্থাৎ গ্যাপের পরে ইন কিংবা কোনো জায়গার নাম কিংবা কোনো সাল কিংবা বাক্যে কোনো বিখ্যাত ব্যক্তির নাম যদি উল্লেখ থাকে, তাহলে সেক্ষেত্রে ওয়াজ বর্ন বসতে পারে।